আজকালকার মেয়েরা টিকটক করে এবং দেহের উলঙ্গ ভিডিও টিকটকে রেখে দেয়, ঠিক কিনা বল? কোথায় ফাতেমা আর কোথায় আজকের যুগের মেয়ে? এবং অনেক মেয়ে দেখবেন টিকটক করে শুধুমাত্র যুবকদের যৌবনকে নষ্ট করবার জন্য। সস্তা কয়েকটা ফলোয়ার পায় আর কিচ্ছু পায় না। আর বন্ধুকে বলবো আমার মাথায় রাখবেন, টিকটক করছেন, উল্টা পাল্টা ভিডিও, আপনি কিন্তু একদিন মরবেন। আপনি মরবেন, বাট আপনার ভিডিও কিন্তু টিকটকে থেকে যাবে। আপনি কবরে যাবেন, আপনার কবরে আপনার জেনার শাস্তি হবে, ঠিক কিনা বলো যুবকেরা? ক্যারিয়ারকে সুন্দর করবেন, মাথায় রাখবেন যে ক্যারিয়ারকে বাদ দিয়ে আপনি আজকে মেয়ের পেছনে ঘুরবেন, মেয়েরা কিন্তু খুবই চালাক আবার খুবই ভালো। যেই মেয়েকে আপনি পছন্দ করবেন ক্যারিয়ার ঠিক করার আগে, মেয়েরা আপনাকে শুরুতে পাত্তা দিলেও কি হবে, বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না। বিয়ের সময় সে তাকেই বিয়ে করবে যার কাছে মানি আছে, টাকা আছে। মানি ইজ এভরিথিং, টাকাই সবকিছু আজকালে আমাদের এই দেশে। আর টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। অতএব নিজের ক্যারিয়ারটা সুন্দর করতে হবে। যার ক্যারিয়ার সুন্দর হবে তার ভাগ্যে দেখবে এমনিতে সুন্দর বউ চলে আসবে, ঠিক কিনা? এই দুনিয়া বড় বেঈমান। আপনি কার জন্য মরবেন? কোন মাইয়ার জন্য মরবেন? যেই মাইয়ার জন্য আপনি মরবেন সে আগামীকাল টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে। এই দুনিয়াতে কেউ কাউরে ভালোবাসে না, সব স্বার্থের খেলা। স্বার্থ থাকলে কয় আই লাভ ইউ, স্বার্থ করলে কয় আই হেট ইউ, ঠিক কিনা বল? যুবক ভাইরা মাঝে মাঝে মাথায় রাখবেন, নিজের যোগ্যতার কথা মাঝে মাঝে মানুষকে বলতে হয় যে আমি এটা পারি। মাথায় রাখবেন যে যেই ফিল্ডে অভিজ্ঞ তাকে সেই ফিল্ডেই কাজ করতে হয়। আজকাল তো আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেখানে হিরো আলম ও এমপির জন্য নমিনেশন জমা দেয়। এটা আমাদের দেশ। সারা জীবন কি পুংটামি করছে, টিকটক করে মেয়েদের সঙ্গে উল্টাপাল্টা করে পুরো ফেসবুক কাঁপাই দিচ্ছে। আর ভোটের সময় আসে তারা এমপি হওয়ার চেষ্টা করে। আমি বেশি কিছু বলবো না, বাট এটাই বলবো, এটা কিয়ামতের সবচাইতে বড় একটা আলামত। অযোগ্য ব্যক্তি যোগ্যতার চেয়ারে বসার চেষ্টা করবে, ঠিক কিনা?